শুধু সামনের দিকে এগিয়ে যাও। কে কি বলেছে তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে তা তোমাকেই করতে হবে। সবাই তোমাকে উপদেশ দেবে, তোমার সঙ্গ দেবে কিছুদিনের জন্য, কিন্তু সারা জীবনের জন্য কখনো তোমার সঙ্গে থাকবে না। তোমার তুমিটা তোমার সঙ্গে সারা জীবন থেকে যাবে। তাই তোমার তুমিটাকে যত্ন নাও। অন্য কাউকে যত্ন নিতে হবে না। অন্য কারোর কথায় নিজেকে চলতে হবে না। অন্য কারোর ওপর নিজেকে নির্ভরশীল করবে না কখনো। তুমি যদি অন্য কারোর ওপর নিজেকে নির্ভরশীল করে ফেলো, তাহলে তুমি নিজের জন্য বিপজ্জনক, সমাজের জন্য বিপজ্জনক। মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না। মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে চাই। আপনি জীবনে যা করতে চান আপনি তাই পাবেন। তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। আমি আবারও বলছি, ধৈর্য ধরতে হবে। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব কিছু ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয়, সবার থেকে আলাদা হয়ে যেতে হয়। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। হতাশা একটি বিলাসিতা। হতাশা জায়গাটি আজ থেকে দখল করুক কাজের শেষে তৃপ্তি মাখা ক্লান্তি। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটা যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। একজন সফল মানুষ হলো তিনি যে অন্যরা তার দিকে ছুটে দেওয়া ইট দিয়ে সে তার সফলতার প্রাসাদ তৈরি করে। মানুষের মন সেদিনই ক্লান্ত হয়ে যায় যেদিন মৃত্যু হয়। একজন মানুষের তখনই মৃত্যু হয় যখন সে শেখা বন্ধ করে দেয়, যখন সে মনে করে তার দ্বারা আর কিচ্ছু হবে না। আপনি যদি এটি সহজভাবে ব্যাখ্যা করতে পারেন, তবে আপনি একটি যথেষ্ট ভালোভাবে বুঝতে পারবেন। কাজের আনন্দের রহস্য এক কথায় নিহিত: শ্রেষ্ঠত্ব। ভালো কিছু করতে জানলে ভালো কিছু করতে পারবে। তুমি যদি চাও তুমি কিছু করবে, তাহলে তুমি করতে পারবে। আর তুমি যদি চাও তুমি কিছু করবে না, তাহলে তুমি দেখবে হাজারো অজুহাত পাবে শুধু সেই কাজটি না করার জন্য। তুমি যদি অজুহাত দেখাতে থাকো তাহলে কখনো কাজ করতে পারবে না। আর যারা কাজ করে তাদের অজুহাত দেখানোর সময় নেই, কারণ সেই সময়টা তারা পায় না, তারা কাজ করতে ব্যস্ত। জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখানেই আবার শুরু করতে হবে। যার বাধা যত বিশাল তার জয়ের আনন্দ তত বেশি বাঁধ ভাঙা। আমি এতই চালাক যে মাঝে মাঝে আমি যা বলছি তার একটি শব্দ আমি বুঝতে পারি না। আমি সত্যিই তাদের প্রশংসা করি যারা আমাকে সংশোধন করে, কারণ তাদের ছাড়া আমি দীর্ঘ সময়ের জন্য ভুল পুনরাবৃত্তি করতে পারি। যে ভুলকে স্বীকার করে, যে ভুলটিকে মেনে নেয়, সে কখনো দ্বিতীয়বার ভুল করতে পারে না। আর যে ভুলটিকে মেনে নেয় না, সে ভুলের সাগরে পাড়ি দিতে দিতে একদিন ডুবে যাবে। তাই ভুলটাকে মানতে হবে, নিজের ভুলটাকে মানতে হবে যে আমি এটা ভুল করেছি। তুমি যত দ্রুত তোমার ভুলটাকে মেনে নেবে, যত দ্রুত তোমার ভুলটাকে মেনে ক্ষমা চাইতে পারবে, দেখবে সামনের মানুষটার প্রতি তোমার ভালোবাসাও বাড়বে, সেও তোমার প্রতি একটা সহানুভূতি পোষণ করবে।